নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। দেশের সার্বিক উন্নয়নে প্রয়োজন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন, এই লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার উত্তর পূর্ব এনএসএস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার থেকে শুরু হলো উত্তর পূর্ব এনএসএস উৎসব। আগরতলা টাউন হলে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। ये यहाँ पर नॉर्थ ईस्ट जब वो कहते हैं, नॉर्थ ईस्ट जब तक डेवलप नहीं होगा, देश डेवलप नहीं होगा। पहले नॉर्थ ईस्ट के बीच में एक बार आप लोग जानते हैं, हमारा जो स्टूडेंट लोग बाहर जाते थे पढ़ने, बेंगालोर हो या बहुत सारे जगह, इवन दिल्ली में भी, वहां पर भी नॉर्थ ईस्ट का जिसको देखते थे उसमें भी कुछ पीछे से किसी ने कहा देश में हमेशा एक अशांति का वातावरण फैलना चाहिए और इनके ऊपर अटैक हुआ था क्या नहीं, बहुत सारे जगह, और वही चीज आज नहीं दिखाई देता है। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের অঙ্গ হিসেবে ত্রিপুরাকে হীরা মডেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। हम लोग पहले त्रिपुरा से बाहर जाते थे क्योंकि हायर स्टडी के लिए, इवन नॉर्थ ईस्टर्न जोन का बहुत सारे लोग, हम लोग जब सेंट्रल नॉमिनी होके पढ़ने जाते थे, वहां देखें तुम कहां से आए, बोला आसाम से, तुम कहां से, मेघालय से, मणिपुर से, इस तरह। आप देखिए अपना अपना जगह में हर एजुकेशन सेंटर हो, हेल्थ सेंटर हो, हर चीज डेवलप हो गया अभी। खास करके कम्युनिकेशन की बात अगर करें, हीरा मॉडल दिया, खाली त्रिपुरा में दिया नहीं है, हीरा मॉडल प्रधानमंत्री जी कहा कि हीरा मॉडल देना है। और हीरा मॉडल मतलब एज फॉर नेशनल हाईवे। हम लोग अभी, मुझे अभी भी याद है, कुछ दिन पहले जो लोकसभा का इलेक्शन हुआ है उसमें मैं चौपार का यूज नहीं किया। 8000 किलोमीटर मैंने त्रिपुरा के एक प्रांत से दूसरा प्रांत में चला, उसमें 6000 किलोमीटर मैं गाड़ी से गया हूं बाय रोड, और कोई दिक्कत नहीं है, और 2000 किलोमीटर बाय ट्रेन। अब नेशनल हाईवे हुआ, स्टेट हाईवे, उस तरह हम लोग बनाया, तभी पॉसिबल हुआ। ইউথ ফর মাই ভারতের মূল লক্ষ্যকে সামনে রেখে এবছর অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্ব এনএসএস উৎসব। উত্তর পূর্বাঞ্চলের কৃষ্টি এবং সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হয় উত্তর পূর্ব এনএসএস উৎসব। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখে উত্তর পূর্ব এনএসএস উৎসব। আগরতলায় উত্তর পূর্ব এনএসএস এর এই উৎসবে যোগ দিয়েছে এই অঞ্চলের অন্যান্য রাজ্যগুলিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রেক্ষিতে মঙ্গলবার এনএলএফটি এবং এটিটিএফ এর 4 শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করে জম্পুইজলা টিএসআর ক্যাম্পে। 2019 সালে এনএলএফটির সঙ্গে দ্বিতীয় পর্যায়ে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির পর আত্মসমর্পণ করেছিল 44 জন জঙ্গি। এরপর এত বড় সংখ্যায় জঙ্গি আত্মসমর্পণ মঞ্চস্থ হয়নি রাজ্যে। প্রশ্ন উঠছে, গত 1.5 বছর ধরে যেখানে জঙ্গি কার্যকলাপের কারণে জ্বলছে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর বলে দাবি করছে কেন্দ্র, সেখানে মণিপুরে জঙ্গি আত্মসমর্পণে সাফল্য দেখাতে পারছে না কেন্দ্র। হঠাৎ করে এত বিশাল সংখ্যক জঙ্গির আত্মসমর্পণে কি রয়েছে প্রেক্ষাপট, এই নিয়ে বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে নিউজ নামের পর্দায়। গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রেক্ষিতে মঙ্গলবার সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর 4 শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করে জম্পুইজলা টিএসআর এর 7 নম্বর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে। দিল্লিতে এনএলএফটি, এটিটিএফ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শান্তি চুক্তির পর এই সিদ্ধান্ত বলে জানিয়েছে জঙ্গি সংগঠনের তথাকথিত নেতৃত্ব। 3 মাসের মধ্যে রাজ্যের সমস্ত জঙ্গি সদস্যদের আত্মসমর্পণ করতে হবে বলে উল্লেখ ছিল শান্তি চুক্তিতে।
সেই সূত্র ধরে গত কিছুদিন ধরে রাজ্যের সমস্ত জঙ্গি সংগঠনগুলো অবশিষ্ট জঙ্গি সদস্যরা আত্মসমর্পণের জন্য চেষ্টা করছিল বলে জানতে পেরেছে নিউজ নাও। সেই মতো আরক্ষা প্রশাসনের গোয়েন্দা শাখার মাধ্যমে প্রভাবশালী রাজনৈতিক সুপারিশক্রমে জঙ্গি সদস্যদের সাথে গড়ে ওঠে যোগসূত্র। তবে আত্মসমর্পণকালে জঙ্গি সদস্যরা তাদের কাছে থাকা কি পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা করবে বিষয়টি অন্তিম সময় পর্যন্ত গোপন রাখা হয়। কখনো জঙ্গি সংগঠনে ছিল না এমন ব্যক্তিরাও এই আত্মসমর্পণের নাম লেখাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন একাংশ মহল। সেই ক্ষেত্রে সরকার কিভাবে এই আত্মসমর্পণ এবং আত্মসমর্পণকারীদের নির্ণয় করবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন তথ্যবিজ্ঞ মহলের একাংশ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কেন্দ্র সরকারের রিপোর্ট অনুসারে জঙ্গিদের সহিংস কার্যকলাপের আগুনে যেখানে জ্বলছে উত্তর পূর্বাঞ্চলেরই আরেকটি রাজ্য মণিপুর, সেখানে কেন এ ধরনের সাফল্য দেখাতে পারছে না কেন্দ্র? গত 1.5 বছর ধরে চলা সহিংস ঘটনাবলীর কারণে সরকারি হিসেবেই সেখানে মৃত্যু হয়েছে 225 জন সাধারণ মানুষের। শুধু তাই নয়, সরকারি হিসেবে সহিংস কার্যকলাপের কারণে ঘর ছাড়া হয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। এই অবস্থায় হঠাৎ করে ত্রিপুরায় 4 শতাধিক জঙ্গির আত্মসমর্পণ নিয়ে প্রশ্ন রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও। আত্মসমর্পণকারী তথাকথিত সন্ত্রাসবাদীদের প্রত্যেকের জন্য মাসিক 6,000 টাকা এবং এককালীন 3 লক্ষ টাকার পাশাপাশি তাদের জন্য 250 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলেও সন্ত্রাসবাদীদের শিকার সাধারণ মানুষ কি পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত 5 বছরে রাজ্যে জঙ্গিদের সহিংস কার্যকলাপের বিশেষ কোনো ঘটনা যেখানে সরকারিভাবেই লিপিবদ্ধ হয়নি ত্রিপুরায়, সেখানে হঠাৎ করে রাজ্যে 4 শতাধিক জঙ্গির আত্মসমর্পণের রাজনৈতিক প্রেক্ষাপট কি প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা প্রদান, রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম মহিলা থানা ও পশ্চিম আগরতলা থানায় পালন করা হয় স্বচ্ছ ভারত কর্মসূচি। আগামী দিনেও তাদের এই কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছে ওয়ার্ড কর্তৃপক্ষ। তাতেই আমরা খুশি, কারণ আমরা তো প্রধানমন্ত্রীকে কাছে পাই না। ওনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা যে কর্মসূচি পালন করছি আমরা খুব খুশি। ওনার জন্য আমরা কিছু করতে পারছি। সেই এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। পাম্প অপারেটর ও সাফাই কর্মীদের বোনাস দাবি নিয়ে মিছিল সংগঠিত করে অখিল ভারতীয় মজদুর সংঘ। মঙ্গলবার মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু করে শেষ হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। সাফাই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের গত বছরের বকেয়া পুজো বোনাস সহ এবছরের পুজো বোনাস একসঙ্গে দেবার দাবি করে অখিল ভারতীয় মজদুর সংঘ। আমরা চাই যে আগামী দিনে আমাদের যে ন্যূনতম ডিমান্ড, যে গত বছর আমরা আমাদের যে পূজার বোনাস সেটা পাইনি 2023 সালে, এই বছরও আমরা পূজা বোনাস পাবো কিনা আমরা জানি না। আমরা দাবি জানিয়ে আসছি যে গত বছরে পূজা বোনাস এবং এই বছরে একসাথে আমাদের এটা দেওয়া হোক। পাশাপাশি পেমেন্ট হয়েছে স্যার 1936কে এখানে ভায়োলেশন করা হচ্ছে, যে এভাবেও
যে প্রতি বছরের প্রতি মাসের যে ওয়েজেস সেটা কখনো আমাদের 10 তারিখের মধ্যে দেওয়া হয় না, কখনো কখনো 2 মাস 3 মাস অন্তর দেওয়া হয়, সেটা অবশ্যই ভায়োলেশন করা হচ্ছে। দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেই। অতি সত্বর সমাধান না হলে এবার জাতীয় সড়ক অবরোধের হুমকি দিল মান্দাই ব্লকের অধীন খামতিংবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত হতাই কতর এলাকার সাধারণ মানুষ। প্রায় 7 বছর পূর্বে আবাসন তৈরি করে দেওয়া হলেও পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়নি। সে সময়ে আবাসিকরা বারবার ব্লকে জানালেও কাজের কাজ হয়নি কিছুই। সেই থেকে এলাকায় বসবাসরত জনজাতি পরিবারগুলো ভুগছে তীব্র জল সংকটে। ভরসা পাহাড় থেকে ছড়ার জল আর বর্ষার সময় বৃষ্টির জমানো জল। নতুন এডিসি গঠনের পর তাদের দীর্ঘ বছরের সমস্যার সমাধান ঘটবে বলে আশা করেছিল স্থানীয়রা, কিন্তু সমস্যার কোনো সমাধান করেনি এডিসি প্রশাসন সহ মান্দাই ব্লক প্রশাসন। পরিশোধিত পানীয় জল না থাকার ফলে স্থানীয় বাসিন্দারা প্রায় সময়ই ভুগছে নানান রোগে। বিগত কিছুদিন পূর্বেও একজনের মৃত্যু হয়েছে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার ফলেই বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। অতি সত্বর তাদের এই সমস্যার সমাধান না হলে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসবে বলে এবার হুঁশিয়ারি দিল এলাকাবাসী। আমার নাম হলে ধর্মরাট মলসম। এটা কোন জায়গা? আমার নকুং হামারি। কি সমস্যা কিটা? সমস্যা হয়েছে আমরা জল পাই না, আমরা শুধু ঘর পাই, আমরা জল লাগিয়ে কত কষ্ট হয়ে গেছে গা। আমরা সরকারের ডাকলো আমরা জল পাই না, এই জায়গা আমরা কত কষ্ট। লঙ্কার মধ্যে যাইয়া কয়দিন আমরা খাইতে পারবো? বৃষ্টি আইলে আমরা জল খাই, বৃষ্টি না আইলে জল খাই না। আমরা 7 ডালাই মধ্যে বৃষ্টি আইলে এই 7 ডালাই মধ্যে আমরা লয়া আমরা জল খাই। এই নকুং হামারি আমরা এই জল লাগিয়া ওই একদিন মধ্যে কালকা পরশু আমরা ব্লক করুম এই জায়গার মধ্যে। আমরা এই জল না খাইয়ে তো আমরা থাকতে পারতো না, লাগলে আমরা এই জায়গার মধ্যে সবাই মিলে আমরা রাস্তা ব্লক করুম। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।